দর্শক, সেমাই কম বেশি সবাই আমরা রান্না করতে জানি, কিন্তু ছোট বাচ্চাদের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার করে কিভাবে রান্না করবেন সেটা হয়তো অনেকেই জানেন না। তাদের জন্য নিয়ে এসেছি আপনাদের ছোট সোনামণির জন্য ঘরের তৈরি পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার সেমাই রেসিপি। এইভাবে সেমাই রান্না করে আপনারা 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাকে খাওয়াতে পারবেন। তবে 8 মাস থেকে 1 বছরের বাচ্চাদেরকে কিভাবে সেমাই রান্না করে খাওয়াবেন তার প্রতিটি স্টেপ থাকবে এক ধরনের, এবং 1 বছর থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে কিভাবে সেমাই রান্না করে খাওয়াবেন তারও কিন্তু আলাদা একটা স্টেপ থাকবে। তো অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য, কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা অনেকেই বুঝতে পারবেন এবং আপনাদের অনেক উপকারে আসবে। সেই জন্য আমি প্রথমে নিয়েছি লম্বা সেমাই। সেমাইগুলোকে হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি, কারণ সেমাইগুলো যদি খুব বেশি লতা লতা থাকে বা বড় বড় থাকে তাহলে বাচ্চাদের খেতে অসুবিধা হতে পারে। তাই চেষ্টা করবেন হাত দিয়ে যথাসম্ভব সেমাইগুলোকে ভেঙে নেওয়ার জন্য। এখন চলে যাচ্ছি চুলায়। একটা প্যান দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে বাটার, অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, কারণ ঘি, বাটার, অলিভ অয়েলে কিন্তু গুড ফ্যাট থাকে, যা বাচ্চাদের সঠিক ওজন বাড়ানোর পাশাপাশি মেধাশক্তি ও বাড়াতে সাহায্য করে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা রাখায়। ঘি গলে আসার পরে আমি এখানে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে আঁচে রেখে খুব ভালোভাবে সেমাইগুলোকে ভেজে নিচ্ছি। এখন সেমাইয়ের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। প্রিয় দর্শক, এখানের বিষয়টা একটু লক্ষ্য করে শুনবেন। 1 বছরের নিচে বাচ্চাদেরকে ডাক্তাররা গরুর দুধ দিতে নিষেধ করেন, কারণ গরুর দুধের মধ্যে যে পুষ্টি উপাদান বা খাদ্যর উপাদান রয়েছে সেটা বাচ্চারা হজম করতে পারে না। তাই 1 বছরের নিচে বাচ্চাদেরকে গরুর দুধ একেবারেই দেওয়া নিষেধ। তো আপনারা বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে আপনি এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। এরপরে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে খাবারটি ঠান্ডা করে নিয়ে পর্যাপ্ত পরিমাণ ফর্মুলা দুধ দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন। দর্শক, সেমাইটা যখন সিদ্ধ হয়ে আসবে, এরকম ঘনত্ব চলে আসবে, এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে চিনির পরিবর্তে 2টি খেজুর দিয়ে খাবারটি ন্যাচারাল ভাবে মিষ্টি করে খাওয়াতে পারবেন, অথবা আপনারা চাইলে কিন্তু একটা কলা ম্যাশ করে দিতে পারবেন। ন্যাচারাল ভাবে মিষ্টি করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে এই খেজুরের গুড়, তাল মিশ্রি, চিনি দিয়ে খাবারটি মিষ্টি করে নেবেন। খাবারটি যেহেতু মিষ্টি একটা খাবার, এর মধ্যে মিষ্টি না দিলে খাবারটি ভালো লাগে না, তাই বাধ্য হয়ে সামান্য একটু মিষ্টি হলেও কিন্তু অ্যাড করতে হয়। বাচ্চাকে যদি মিষ্টি ছাড়া খাবারটি খাওয়াতে পারেন তাহলে তো সেটা সব থেকে বেশি ভালো। তো যাই হোক, এরপর আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রোটিন পাউডার, অর্থাৎ বাদাম গুঁড়া। দর্শক, বাদামে এমন একটা খাদ্যগুণ রয়েছে যেটা বাচ্চাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়ায়, অর্থাৎ স্মৃতিশক্তি বাড়ায়, এবং এতে থাকা ক্যালোরি বাচ্চাদেরকে ওজন বাড়াতেও সাহায্য করে। তো এই যে দেখুন, প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দর্শক, আমি এরকম লিকুইড রেখে খাবারটি নামিয়ে নিচ্ছি। মানে আপনাদের বাচ্চাকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 7 মাস থেকে 1 বছরের বাচ্চাদের জন্য সেমাই দিয়ে ঝটপটি একটি নাস্তার রেসিপি আপনাদের সাথেও শেয়ার করব। এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো দর্শক, প্রথমে আমি নিয়েছি এইটুকু পরিমাণে সেমাই। এখন সেমাইগুলো হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে নিচ্ছি, কেননা খাবারটি যেহেতু ছোট বাচ্চাদের জন্য তৈরি করছি। সেমাই যদি বেশি লম্বা বা লতা লতা থাকে তাহলে বাচ্চাদের খেতে অসুবিধা হবে। তো দেখুন, এভাবে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। তো চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি তার মধ্যে 2 চা চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার, অলিভ অয়েল, তেল ব্যবহার করতে পারেন, কারণ ঘি, বাটার, অলিভ অয়েল এবং পিওর নারকেল তেল এর মধ্যে গুড ফ্যাট থাকে, যা বাচ্চাদের সঠিক ব্রেন ফাংশন নিশ্চিত করতে সাহায্য করে।
তো এখন ঘিয়ের মধ্যে সিমাইগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। আর বাচ্চাদের যেহেতু অল্প খাবারে অধিক পুষ্টি দিতে হবে, তাই এখানে কিছুটা গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। এতে করে খাবারের কালারটি খুব সুন্দর আসবে আর বাচ্চারা দেখে পছন্দ করে খাবে। এছাড়াও এর মধ্যে রয়েছে মিষ্টির স্বাদ, যা বাচ্চাদের খাবার ন্যাচারালি মিষ্টি করে। এতে করে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করার প্রয়োজন হবে না। আর 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে চিনি বা লবণ কোনোটাই ব্যবহার করা যাবে না, কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে। তাই আমরা যদি তাদের খাবারে অতিরিক্ত চিনি বা লবণ ব্যবহার করি, তাহলে কিডনিতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তো যাই হোক, চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে গাজর এবং সিমাইগুলোকে 3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। দর্শক, 1 বছরের কম বাচ্চাদের খাবারে যেহেতু গরুর দুধ দেওয়া যায় না, আর ফর্মুলার দুধ দিয়ে রান্না করে ফর্মুলা দুধের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বিশুদ্ধ খাবার পানি। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। প্রায় 6 থেকে 7 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। এখন সেমাই এবং গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে খাবারটি আরও বেশি পুষ্টিকর ও হেলদি করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ প্রোটিন পাউডার, অর্থাৎ বাদাম গুঁড়া। আর পুষ্টিবিদদের মতে বাচ্চার বয়স যখন 7 থেকে 8 মাস, তখনই তার খাবার তালিকায় বাদাম যোগ করতে পারেন, কেননা বাদামে রয়েছে গুড ফ্যাট, যেটা বাচ্চাদের মেধা বিকাশে সাহায্য করে। এছাড়াও বাচ্চাদের ওজন বাড়াতেও সহায়তা করে। তো দর্শক, খাবারটি যেহেতু 7 মাস থেকে বাচ্চারা খাবে, তাই একটা আলু ম্যাশার বা ডাল ঘুটনি দিয়ে খাবারটি ম্যাশ করে নিব। দর্শক, আমার ছেলের বয়স যেহেতু 1 বছর প্লাস, তাই আমি এখানে সেমাই এবং গাজরগুলো অল্প পরিমাণ ম্যাশ করে নিয়েছি। আপনারা যারা এই খাবারটি 1 বছরের নিচে বাচ্চাদের খাওয়াতে চান, তারা কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন। এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান, সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আর একটি কথা, আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ খায়, তাহলে এখানে ফর্মুলার দুধ পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গুলে অ্যাড করে নেবেন। এ পর্যায়ে খাবারটি একটু ঘন করে নামিয়ে নেবেন। আমি এরকম লিকুইড রেখে খাবারটি নামিয়ে নিচ্ছি। এই খাবারটি বাচ্চাদের সকালে, দুপুরে এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।